আমার ভাইয়ের আবদারে আজকে বানিয়েছিলাম চিকেন চাপ। প্রথমেই 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, কয়েকটা কাজুকে খুব ভালোভাবে মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু আদা কুচি আর কয়েক কোয়া রসুন, দিলাম 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 4 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই, স্বাদ মতো নুন, হাফ চামচ চিনি, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আর 1 চামচ ছাতু। সবশেষে 1 চামচ তেল দিয়ে এই সব কিছুকে প্রথমে একটু ভালো করে মিক্স করে নেব। দেখুন, এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এই মশলাগুলোর সাথে চিকেনটাকে মিক্স করে নিতে হবে এবং এটাকে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। 2 ঘন্টা পরে কড়াইতে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল আর 1 চামচ ঘি। এবার হাই ফ্লেমে এই চিকেনগুলোকে উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এক এক করে সব চিকেনগুলোকেই ভেজে নেবেন। এবার ওই তেলেই দিয়ে দিলাম আরও 1 চামচ ঘি, দিচ্ছি গোটা গরম মশলা। এগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর চিকেন ম্যারিনেট করা যে এক্সট্রা গ্রেভিটা ছিল সেটাকে লো ফ্লেমে 2-3 মিনিট একটু কষিয়ে নিতে হবে। বাটি ধুয়ে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। আবারও এই সব কিছুকে মিক্স করে নেব। যখন গ্রেভিটা এরকম ফুটতে শুরু করবে, ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। এবার এই গ্রেভির সাথে চিকেনটাকে ভালোভাবে মিক্স করে নেব এবং এটাকে ঢাকা দিয়ে রান্না করব 30 মিনিট। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন এবং অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেবেন। 30 মিনিট পরে দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে একটু জাফরান, একটু কেওড়া জল আর 2-3 ফোঁটা মিঠা আতর। আবারও এই সব কিছুকে মিক্স করে নিয়ে লো ফ্লেমে আরও 10 থেকে 15 মিনিট রান্না করব। ঢাকনা খুলে 2 মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের মতো চিকেন চাপ। এবার বিরিয়ানি, নান বা পরোটার সাথে সার্ভ করুন। আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।